আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, এখন সকাল 10টা বাজে। আজকে আমাদের স্পেশাল ব্রেকফাস্ট রান্না হচ্ছে। কালকে রাত্রিবেলা ছোলা ভিজিয়ে রাখছিল, আজকে ছোলা দিয়েই ঘুগনি বানাবে বললো মা। তাই একটু জিরা ফোড়ন দিয়ে সব একসাথে দিয়ে পেঁয়াজ, রসুন, লঙ্কা দিয়ে দিয়েছে মা। তারপরে ভিজিয়ে রাখা চানাগুলো দিয়ে দিল, আর লবণ, হলুদ আর টমেটো কেটে কেটে দিয়ে দিল। বেশিক্ষণ ভাজতে লাগে না এই চানার তরকারিটাতে। একটু ঠিকঠাক লবণ, হলুদ, একটু মশলা ঠিকঠাক দিয়ে রান্না করলে এত অসাধারণ হয় খেতে, দারুণ লাগে। চানাগুলোকে বেশি কষাতে লাগে না, বাস এরকমই রেখে দিবে আর একটুখানি জল দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগাই দেবে। আর এদিকে পায়েসটাও বানিয়ে ফেলেছে মা। এত অসাধারণ পায়েস বানায় না, কি আর বলবো আপনাদের, একদম অমৃত পায়েসটা খেতে। আমার খাওয়ার জন্য প্লেট বের করছে। আর এদিকে চানা দিয়ে ঘুগনিও রেডি হয়ে গেছে। এত সুন্দর গন্ধ আসছে এই চানার ঘুগনি দিয়ে, কি আর বলবো আপনাদের, গন্ধতেই মনে হচ্ছে কত টেস্টি হয়েছে। চলুন এবার সার্ভ করে আগে আমার বরকে দিব, তারপর আমি নিব। আর এই যে এটা আমার প্লেট, চানা দিয়ে ঘুগনি, একটু পায়েস আর লুচি। চলুন এবার খেয়ে নিই। কয়েকদিন ধরে আমার লুচি খেতে খুব ইচ্ছে করছিল, খুব ক্রেভিং হচ্ছিল লুচির, তাই আজকে মা বানিয়ে খাওয়াচ্ছে। কি আর বলবো আপনাদের, এত টেস্টি হয়েছে এটা, দারুণ লাগছে খেতে। আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তাই একটু শান্তিতে বসে খেতে পারছি, জানেন, ও থাকলে খেতে পারতাম না। আর পায়েসটাও এত অসাধারণ হয়েছে, মানে মুখে দিবেন আর চিবাতে লাগবে না, মুখে গলে যাবে পায়েসটা, এত টেস্টি হয়েছে। আমরা ব্রেকফাস্ট করে একটু রেস্ট করে নিয়েছিলাম, এখন 2:30টার মতন বাজে। আমরা রোহিণী ঘুরতে যাচ্ছি এখন। আধা রাস্তা চলেও এসেছি, আর পাহাড়ের পাশে চলে এসেছি। এখানে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর দুপাশে খালি জমি জঙ্গল, খুব হাতি আসে এগুলোতে, মাঝে মধ্যে হাতি দেখা যায়। চলুন যাই ভিউটা এনজয় করতে করতে। আমরা রোহিণীতে পৌঁছাই গিয়েছি। আর এখানকার বাড়িঘর খুব সুন্দর সুন্দর, জানেন, বাড়িটা ছোট হলেও বাড়ির সামনে এত ফুল গাছ, এত সুন্দর করে
ফুল হয়ে থাকে, এত সাজানো গোছানো না, খুব ভালো লাগে দেখতে। দেখুন, এর আগের দিন যে আপনাদের রংতং নিয়ে গেছিলাম, ওইখানকার বাড়িগুলো অন্যরকম আর এখানকার বাড়িগুলো অন্যরকম। এই রোহিণীতে না একটু প্লেন জায়গা আছে যেখানে মানুষজন বাড়ি বানায় থাকে, কিন্তু রংটংয়ে একদম খাড়া পাহাড়ের বাড়ি বানায় থাকে। কি সুন্দর লাগছে দেখুন। এই পাহাড়গুলোতে না নভেম্বরের দিকে যদি আসি, একটা হলুদ ফুল হয় জানেন, এই পাহাড়টা পুরো হলুদ রঙের হয়ে যায় ওই ফুলগুলো দিয়ে। এত ফুল ফোটে পাহাড়ের চারিদিকে, আর রাস্তার দুপাশে ওই ফুলগুলো হয়ে থাকে, এত সুন্দর লাগে কি আর বলবো আপনাদের। আগে যখন এসেছিলাম তখন দেখছিলাম, কিন্তু তখন তো ভিডিও করতাম না, তাই ভিডিও করা নেই। যদি এখন কোনো দিন আমি নভেম্বরে আসি তাহলে আপনাদেরও নিয়ে আসবো সাথে করে, দেখবেন এত অসাধারণ লাগে দেখতে, মনে হবে আপনি স্বর্গতে চলে আসছেন। আমরা রোহিণীর উপরে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এখানকার ওয়েদার না খুব ঠান্ডা লাগছে, আর বাইকে তো খুব হাওয়া লাগতেছে, তাই ছেলেকে তো ফুল হাতা জামা কাপড় পরিয়ে আনিনি, তাই আর যাবো না ওদিকে, ও ঠান্ডা লেগে গেলে আবার ভালো লাগে না। এখানে দেখুন লিচু গাছ হয়েছে, আবার লিচুও ধরে আছে। এবার আমরা এই পাহাড় থেকে নিচের দিকটায় যাব, আর উপরের দিকে যাব না, খুব ঠান্ডা এখানে। এই দিকটায় আমি কোনোদিনও আগে আসিনি, আমার বর নিয়ে যাচ্ছিল যে এদিকে খুব সুন্দর ভিউ দেখা যায়, কিন্তু ঠান্ডার জন্য আর যাব না। এখন আমরা একটা রোহিণী পার্কে এসেছি। এটা হলো পুরানা রোহিণী পার্ক, সব থেকে পুরানা। এখানে বড় বড় গাছ আছে, একটা পুকুর আছে, আগে পুকুরে পদ্ম ফুল হতো, এখন আর পদ্ম ফুল নেই, আর বসার জায়গা আছে সুন্দর, বেশ বসে গল্প করার মতন। এই গাছটা দেখুন, কাগজ ফুলগুলো কি সুন্দর ফুটে আছে। আর হ্যাঁ, এই রোহিণীতে একটা মন্দিরও আছে সুন্দর। এই যে দিক দিয়ে চড়ে উপরে যেতে লাগে। কি সুন্দর লাগছে দেখুন। আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই আছে, শিলিগুড়িতেও বেশি গরম দেয়নি আজকে, তাই এদিকটা না বেশি ঠান্ডা লাগছে। এই যে এখান থেকে এন্ট্রির গেট, আর ওদিকে সামনে গেলে এখানে পুকুরটা। আজকে এই রোহিণী পার্কটাতে অনেক ভিড়, প্রচুর মানুষজন ঘুরতে এসেছে আজকে জানেন। এই গাছটার সাথে একটা অনেক ভালো স্মৃতি জড়িয়ে আছে জানেন। আমার শাশুড়ি মা যে আমার প্রথমবার একটা ফটো দেখেছিল, ওই ফটোটা আমি এই গাছটার নিচে বসেই নিয়েছিলাম, আর ওই ফটোটা দেখেই আমাকে পছন্দ করেছে, তারপর তো বিয়ে হয়ে গেল। ওই যে ওইখানে একটা না নদী আছে, তাই খুব জলের আওয়াজ আসছে। আর এদিকে সোজা রাস্তাটা দেখতে পারলেন যে ওদিক দিয়ে গেলে মন্দির আছে উপরে একটা। মন্দিরটা না সবসময় বন্ধই থাকে বেশিরভাগ, মাঝে মধ্যে খুলে। পুরোহিত আছে পাশে বাড়ি, পুরোহিত এসে খুলে দেয় যখন পূজা করে, আর বাকি সময় বন্ধই থাকে। চলুন মন্দিরের দিকে যাব না, আমরা এখন নিচের দিকেই যাচ্ছি।
আর এই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে একটু উঁচুর দিকে যেতে লাগে, মানে পাহাড়টার উপরে। ওদিকে কিছু বসার জায়গা আছে। ওইখানে জানেন আমাদের একটা ভূতের এক্সপিরিয়েন্স হয়েছে। ওইখানে না একটা কবর আছে, আগে ছিল না, কিন্তু জানি না হঠাৎ করে একটা কবর বানালো। তারপরে না আমরা একদিন এসেছিলাম এখানে ঘুরতে, আর বাড়ি ফিরতে ফিরতে একটু অন্ধকার হয়ে গেছে। এত ভয় লেগেছে, মানে সবসময় মনে হচ্ছিল যে কেউ আমাদেরকে দেখে আসে, সবসময় মনে হচ্ছিল যে কেউ দেখছে। আর যখন আমরা হেঁটে হেঁটে আসছিলাম রাস্তার দিকে, তখন আমাদের মনে হচ্ছিল যে আমাদের পাশে কেউ হাঁটছে আমাদের সাথে, জানেন। এত ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হয়েছিল ওদিনকে। তারপর থেকে আমরা আর আসিনি এই পার্কটায়। আজকে দিন থাকতে এসেছি, কিন্তু ওদিকটা যাব না যেখানে কবর আছে। এই দিকটাই একটু ঘুরে তারপর চলে যাব। আর আমার বর তো পরে ঘুরে আবার তাকিয়েছিল ওদিকটা, যেদিক দিয়ে আমরা আসছিলাম, মানে যে রাস্তা দিয়ে আসছি। ও তো আবার বললো যে আমি একটা বাচ্চা ছেলেকে দেখলাম দৌড়ে যেতে। আমি অবশ্য দেখিনি, কিন্তু এখনো ভাবলে গা কাটা দিয়ে দিচ্ছে, জানেন। এই ব্রিজটা দিয়ে সোজা গেলে ওই যে মানুষজন যাচ্ছে উপরে, ওদিকে আছে আর একটু দূরে। এই যে এই দিক দিয়ে না নামার রাস্তা আছে, এই দিক দিয়ে নেমে আমরা চলে যাব এখন। ওদিকে আর যাবো না, খুব ভয় লাগে আমার ওদিকে যেতে। চলুন যাই। আর প্রচুর ভিড়ও হয়েছে আজকে, দেখছেন কত লোকজন এসেছে। এখন আবার আমরা ওই জায়গায় চলে এসেছি যেখানে গাড়ি পার্ক করা হয়েছিল। আর এখান থেকে ভিউটা দেখুন কি অসাধারণ লাগছে। পুরো পাহাড়ে যদি উপরের দিকে যান আপনি, মেঘ ধরতে পারবেন আজকে, জানেন। পুরো মেঘলা মেঘলা আকাশ হয়ে আছে। একটা সাথে করে কলা নিয়ে আসছিলাম ছেলেকে খাওয়াবো বলে। ওই কলাটা এখানেই খাওয়াই দিই। এই জায়গাটা একটু খোলামেলা আছে, তো এখানে একটু দৌড়াদৌড়ি করবে, তো আমি খাওয়াতে পারবো। তারপরে ফিরে যাব এখান থেকে। ঠিক আছে চলো 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 ব্যাটা কাটো, রাস্তায় কিনে দিব। পাহাড়ে আম গাছ। কলাটা কিছুটা খেলো, তারপরে আবার হাত থেকে নিয়ে ফিরে দিল। চলুন এবার যাই, এখানে আর বেশি দেরি করবো না। এখন আমরা একটা ঝর্ণা দেখতে যাচ্ছি। রোহিণীর পাশেই একটা ঝর্ণা আছে, একটু গ্রামের ভিতর দিয়ে যেতে লাগে। ও ভালো করে রাস্তা চেনে, তাই ও নিয়ে যাচ্ছে আমাদেরকে এখানে। এর আগে কোনোদিন আমি ওই ঝর্ণাটা দেখিনি, কিন্তু ফটোতে দেখেছি, রিয়েল লাইফে দেখিনি। ওইখানেই যাচ্ছি। খুব সুন্দর একটা গ্রাম এখানে, জানেন। চলুন আপনাদেরও দেখিয়ে দেখিয়ে নিয়ে যাবো। এখানকার বাড়ি ঘরগুলো দেখুন, স্বপ্নের মতন সুন্দর। আর এরা না গার্ডেনিং করতে খুব পছন্দ করে, দেখেছি। নিজের সবজিপাতি সব বাড়ির সামনেই,
লাগায়। আর ফুলের তো এত যত্ন নেয়, কি আর বলবো। কি অসাধারণ লাগছে দেখুন, মনে হচ্ছে স্বর্গে চলে এসেছে। আমারও খুব ইচ্ছা এরকম জায়গায় আমার একটা ছোট বাড়ি হবে, কিন্তু জানি না কতটা পূরণ হবে এইসব ইচ্ছা। কি ভালো লাগছে দেখতে দেখুন। এখানকার লোকজনের লাইফটা কত ভালো, ঘুম থেকে উঠে এত সুন্দর ভিউ দেখতে পারে, এত ফ্রেশ এয়ার পায়, কি ভালো লাগছে দেখতে। আর এখানকার ওয়েদারটাও খুব ভালো, খুব বেশি ঠান্ডা না আর গরমও খুব বেশি না, একদম পারফেক্ট ওয়েদার। মনে হচ্ছে না স্বপ্নের দুনিয়াতে চলে এসেছে। এই যে আমরা ঝর্ণার পাশে চলে এসেছি, এই ব্রিজটার ওই পারে আছে ঝর্ণাটা, এই যে দেখুন। আর কয়টা ছেলেকে দেখলাম, ওরা স্নান করছে ঝর্ণাতে। কি ভালো লাগছে দেখতে দেখুন। ওদিকে নামাও যাবে, কিন্তু ছেলেকে নিয়ে আমি আর রিস্ক নিব না। দেখছেন কি সুন্দর লাগছে। আর ঝর্ণাটা খুব উপর থেকে আসছে, কিন্তু ওইখান থেকে আমি দেখাতে পারছি না, গাছ আছে না তার জন্য। খুব ভালো লাগছে আজকে এখানে এসে। একটা তো এত স্বপ্নের মতন সুন্দর একটা গ্রাম, তার মধ্যে আবার স্বপ্নের মতন একটা ঝর্ণাও আছে। আমার এরকম জায়গায় ঘুরতে আসতে খুব ভালো লাগে, যেখানে নেচার পাওয়া যায়। আর এই যে আমার ছেলে খালি দৌড় দিচ্ছে এদিক ওদিক, ওকে না একা সামলানো খুবই মুশকিল জানেন। আর এটা তো রাস্তা, তাই একদমই ছাড়া যাবে না। ব্রিজ থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝর্ণা দেখছি আমরা। ওই যে ছেলেগুলো স্নান করছে দেখছেন। যাওয়া যাবে, খুব বেশি রিস্ক না যাওয়া, আমিও নামতে পারবো, কিন্তু ছেলেকে নিয়ে রিস্ক নেবো না আমি। ওই যে উপর থেকে ঝর্ণা পড়তেছে, আরো উপর থেকে পড়তেছে, কিন্তু দেখা যাচ্ছে না এখান থেকে। ভাবলাম তিনজন মিলে একটু সেলফি নেই, কিন্তু আমাদের হাইট ডিফারেন্স এত যে আমি ফোন ধরলে আর ফ্রেমে আসে না আমার বর। কি ভালো লাগছে এখানে এসে, কি আর বলবো আপনাদের। আমার তো ইচ্ছে করছে একটু নিচে নেমে ঝর্ণার মধ্যে পা ডুবিয়ে বসে থাকি পাথরগুলাতে। আর এই যে আমার ছেলে খালি দৌড় দিচ্ছে, কোলে থাকতে যাচ্ছে না, ওকে একটু নিচে নামিয়ে দাও, একটু হাঁটাহাঁটি করবে এদিক ওদিক। কিন্তু ছাড়া যাবে না জানেন, এটাই মেন রোড এখানকার।
তো ব্রিজেই দাঁড়িয়েছিলাম, কিন্তু আমার বর বলল ও নিচে নেমে ভিডিও করে আনবে। কি সুন্দর লাগছে দেখুন নিচ থেকে। আর এই যে ও চলে এসেছে। ও আগে এই ঝর্ণাটাতে এসে না স্নান করে গেছিলো অনেকবার, তাই আমাদেরকেও নিয়ে আসলো আজকে দেখাতে। আমি তো জানতামও না যে এত সুন্দর ঝর্ণা এই রোহিণীর ভিতরে আছে। এখন আমরা আবার বাড়ির পথ ধরেছি, আবার একই সুন্দর রাস্তা নিয়ে বাড়ি যাচ্ছি ভিউটা এনজয় করতে করতে। আপনাদের বললাম না একটা স্কুল আছে পাশে, এই যে এই স্কুলটা। এখন আমরা শিলিগুড়িতে ঢুকে গেছি। এখান থেকে বাড়ি যেতে আরো 20 মিনিটের মতন লাগবে। এই জায়গাটাও ফরেস্ট এরিয়া, কিন্তু এখানে জানেন খুব গরম লাগছে। আর আমরা রোহিণীর থেকে ঘুরে আসলাম, আরও বেশি গরম লাগছে। এখানে কি সুন্দর ওয়েদার ছিল, একদম ঠান্ডা ঠান্ডা, একটুকু রোদ নাই। আর এখানে ভালোই রোদ দিয়েছিল। এখন প্রায় 4:30টার মতন বাজে। আর এই যে আমার ছেলে, ওর ঘুম পেয়ে গেছে। আমাদের বাড়ির সামনেই একটা মেলা বসেছে, বৈশাখ মেলা। তো আমরা ওইটাই ডিসাইড করতেছিলাম এখানে দাঁড়িয়ে যে এখনই মেলা যাবা কি যাবা না। কিন্তু তারপর ডিসাইড করলাম যে মেলা তো সন্ধ্যাবেলায় ভালো লাগে, এত দিনের বেলা গেলে ভালো লাগবে না। তাই বাড়ি চলে এসেছি। বাড়িতে গিয়ে কিছুক্ষণ রেস্ট করব, কিছু খাবো, তারপর সন্ধ্যার দিকে মেলাতে যাব ভাবছি। আর মেলার ভিডিওগুলো আমি নেক্সট ব্লগে আপলোড করব। একসাথে আপলোড করলে না অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে। তাই চলুন তাহলে আজকের ব্লগটাও এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের আরেকটি ব্লগে।